নগরের এক কোণে থাকতেন দরিদ্র ব্রাহ্মণ মাধব, তার স্ত্রী সুমিত্রা ও ছোট্ট কন্যা সুন্দরী। তাদের সংসারে ছিল অভাব, কিন্তু ভগবানের প্রতি ছিল অগাধ বিশ্বাস। একদিন পথে এক সাধু মাধবকে ডেকে একটি আমের বীজ দিলেন। বললেন, এটি ভগবান জগন্নাথের কৃপাস্বরূপ, এটিকে যত্নে লাগিও। মাধব বীজটি বাড়িতে নিয়ে এসে একটি ছোট্ট মাটির টবে রোপণ করলেন। দিন যেতে লাগলো, সেই বীজ থেকে অঙ্কুর গজালো। তারপর তা থেকে এক সজীব গাছের রূপ নিল। পরিবারটির জীবনে যেন এক নতুন আশার আলো ফুটল। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ করেই ছোট্ট সুন্দরী ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ল। অনেক ওঝা, অনেক চিকিৎসা করেও কোনো ফল হলো না। চারপাশে নেমে এলো এক নিস্তব্ধ আশঙ্কা। তখনই এক আশ্চর্য বিশ্বাসে মাধব সেই সাধুর দেওয়া আমের বীজটি তুলে নিলেন এবং তা সুন্দরীর মাথার কাছে রেখে ভগবানের উদ্দেশ্যে হৃদয় থেকে প্রার্থনা করলেন। আর সেই মুহূর্তেই যেন অলৌকিক এক ঘটনার সাক্ষী হলো মাধব ও তার পরিবার। সুন্দরীর শরীর থেকে ধীরে ধীরে অসুস্থতা সরে যেতে লাগলো। তার মুখে ফুটে উঠল হাসি। সে পুরোপুরি সুস্থ হয়ে উঠল, যেন স্বয়ং ভগবান জগন্নাথ তার কৃপা বর্ষণ করলেন। এই অলৌকিক ঘটনার কথা ছড়িয়ে পড়ল সারা নগরে। সেই দিন থেকে নগরের মানুষ এখনও ভগবান জগন্নাথের প্রদত্ত আমের বীজকে আজও পবিত্র বলে মনে করেন। জয় জগন্নাথ।